হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছো সবাই? আজকে আমি তাড়াতাড়ি সেজেগুজে রেডি হয়ে গেছি পূর্ণেন্দুদার রিসেপশানে যাব বলে। তো পূর্ণেন্দুদার বিয়ের ব্লগটা তো তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো আজকে তারই রিসেপশান, তো সেখানে যাব বলেই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে টোটো চলে এসেছিলো। তারপরে আমরা বাড়ির থেকে বেরিয়ে যাই টোটোয় করে। যাওয়ার সময় রাস্তায় সেরকম একটা ভিড় ছিল না, তো আর রেলগেটটাও পড়েনি, সেই কারণে যে খুব একটা দেরি হয়েছিল তা না। আর যেখানটা মানে বিয়েবাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল সেটাও আমাদের বাড়ির খুব কাছেই ছিল, তাই বেশি সময়ও লাগেনি। মানে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো যাওয়ার সময় রাস্তায় একটা মন্দির পড়েছিল, মন্দিরটা খুব সুন্দর দেখতে। আর আমাদের যে বিয়েবাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল সেটা ছিল বেলতলা স্নেহালয় বলে একটা মানে বিয়েবাড়ি, সেখানে। তারপরে আমরা বিয়েবাড়ি পৌঁছে যাই। বিয়েবাড়ি পৌঁছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে আমি তোমাদের সাথে পরে শেয়ার করতে পারি। তো যেটা বিয়েবাড়ি ছিল সেটা খুবই সুন্দর দেখতে একটা ছিল, মানে রাস্তার ধারেই খুব সুন্দর একটা দেখতে, আর সামনে খুব সুন্দর ডেকোরেশনও করা ছিল। তারপরে আমরা এন্ট্রি নিয়ে নিই বিয়েবাড়ির ভেতরে। তো বিয়েবাড়িতে তখন আমরা 8টা নাগাদ গেছিলাম, তো ভিড়টা সেরকম একটা ছিল না, খুব কমই ভিড় ছিল। তারপর বিয়েবাড়িতে গিয়ে দেখলাম যে ওখানে নানান স্টল, মানে ফুচকা, পকোড়া, তারপর হচ্ছে মকটেলের একটা স্টল ছিল। তো আমি একটুখানি ঘুরে ঘুরে ভিডিও করে তাড়াতাড়ি করে ওগুলো খেতে চলে গেছিলাম। তো অনেকগুলো ফ্লেভারই খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম। দাদা বৌদি এসেছিলো, দাদা বৌদি মানে আজকের যে রিসেপশন কাপেল তাদের একটা ভিডিও করে নিয়েছিলাম। ভিডিও করার পরে ইতিমধ্যেই আমার হাজব্যান্ড চলে আসে। তো আমার হাজব্যান্ড, আমি আরও সবার সাথে কিছু ছবি তুলি, যেগুলো তোমরা আমার ফটোতে দেখতে পাবে। তো এইসব করতে করতেই রাত 12টা বেজে যায়। তারপরে আমরা মেন কোর্সের খাবারটা খেতে চলে যাই। তো খুব ভালো ভালো খাবার ছিল, খুব টেস্টি ছিল, কিন্তু রাত্রির হয়ে যাওয়ায় একটু ঠান্ডা হয়ে গেছিলো। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে পৌঁছে যাই বাড়ি। এই ছিল আজকের আমার মিনি ব্লগটা। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।